কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রেস্তোরাঁ কর্মী সিয়াম সর্দার নিহতের মামলায় সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহমান। সিয়ামের বাবার দায়ের করা মামলায় আসাদুজ্জামান নূর ৮ নম্বর আসামি এবং ঘটনার সঙ্গে জড়িত। সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের পাশাপাশি স্ত্রী ও পরিবারের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। তার বিরুদ্ধে দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন সংস্থাটি। এদিকে নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীকে হত্যার অভিযোগে প্রায় ১১ বছর পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ আওয়ামী লীগের ৪১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসাদুজ্জামান নূর গ্রেপ্তারের পরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, দেখে দেখে আমি বড় হয়েছি। তখন থেকেই বাকের ভাইকে চিনি, ওনার প্রতি ভালোবাসা জন্মে। একজন সহজ সরল অমায়িক মানুষ। যে দেশে সততার প্রতীক বাকের ভাই গ্রেফতার হয়, সে দেশ মনে করবেন কোনো সৎ মানুষের জন্য না। সব অপকর্মের বিচার একদিন হবে, নিন্দা জানাচ্ছি। অন্য একজন ফেসবুকে লেখেন, কোথাও কেউ নেই নাটকের বাকের ভাই যখন গ্রেপ্তার হয়েছিল তখন সারা দেশে দর্শক কষ্ট পেয়েছিলেন, তার মুক্তি চেয়েছিল। আজ সেই বাকের ভাই রূপী আসাদুজ্জামান নূর সত্যি গ্রেপ্তার হয়েছেন, অথচ তার মুক্তি প্রত্যাশা করার কোথাও কেউ নেই। এটাকেই হয়তো বলে জীবন কোনো নাট্যমঞ্চ নয়। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় মুখ। নাট্য অভিনেতা হিসেবে খ্যাতিমান এই ব্যক্তিত্ব ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করলেও ৯০-এর দশকে আওয়ামী লীগে যোগ দেন। ২০০১ সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনেও আসাদুজ্জামান নূর সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন।